নেত্রকোনা হাওরে বোরো ধান কাটা প্রায় শেষ, জমে উঠেছে ধানের বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সোহান আহমেদ কাকন। আজকে এসেছি নেত্রকোনার খালিয়াজুরি হাওর অঞ্চলে। এখানকার মানুষের একমাত্র বোরো ফসল, সেই ফসল কিন্তু ইতিমধ্যেই ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। এবং ইতিমধ্যেই ধান কাটার পর রোদে শুকানোর এবং সারা বছরের যে খোরাক, সেই খোরাক সংগ্রহে কিন্তু এখানকার কৃষক কৃষানীরা ব্যস্ত সময় পার করছেন। আর একটি বিষয় জানাই যে এখানে নেত্রকোনার জেলায় এবছর প্রায় 1,85,000 হেক্টর জমিতে কিন্তু এই বোরো ফসল আবাদ হয়েছে। এই বোরো ফসলের মধ্যে নেত্রকোনার শুধুমাত্র হাওর অঞ্চল, মদন মোহনগঞ্জ, খালিয়াজুরি এবং আটপাড়া ও কলমাকান্দার কিছু অংশ জুড়ে যে নেত্রকোনার হাওর অঞ্চল, সেই হাওর অঞ্চলে প্রায় 41,000 হেক্টর জমিতে এই বোরো ধানের আবাদ হয়েছে। সেই ধানগুলো ইতিমধ্যেই কিনতে আসছেন সারা দেশের বিভিন্ন যে মোকামগুলো রয়েছে, সেই মোকামগুলোর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাইকারি ক্রেতারা তারা এই কৃষকদের কাছ থেকে একেবারেই মাঠ পর্যায়ে ধান সংগ্রহ করছেন এবং সেগুলো বিভিন্ন মোকামে তারা পৌঁছে দিচ্ছেন। তবে ধানের দাম নিয়ে যদি আমি বলি, যে প্রথম দিকে যে 88 সহ বিভিন্ন হাইব্রিড জাতের যে ধানগুলো ছিল, সেগুলো কিন্তু বিক্রি হয়েছে 1100 থেকে 1150 টাকা দরে। এখন কিন্তু ধানের দাম প্রায় 800 থেকে 850 টাকার মধ্যে কিন্তু ধানগুলো বিক্রি করছেন কৃষকরা। নেত্রকোনার কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত নেত্রকোনার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 12,44,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 4,500 কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র হাওর অঞ্চলেই উৎপাদিত হবে প্রায় 1,100 কোটি টাকারও বেশি ধান। এই ধানগুলো ইতিমধ্যেই কিন্তু কৃষকরা ঘরে তুলেছেন। এবার হারভেস্টার মেশিনের মাধ্যমে কিন্তু খুব দ্রুতই ধানগুলো কাটা সম্পন্ন হয়েছে। এক সপ্তাহের মধ্যেই কিন্তু পুরো হাওর অঞ্চলেই যে ধান কাটা, সেটি একেবারেই শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে নেত্রকোনার হাওর অঞ্চল থেকে ধানের বাজার সর্বশেষ পরিস্থিতি।